আসসালামু আলাইকুম। শুরু করছি ব্যানার ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন। তো আমরা প্রথমে যে ব্যানারটা ডিজাইন করব সেটা আমাদের সাইজ ঠিক করতে হবে। তো ব্যানার যেটা আমরা করব, আমাদের যে অ্যাকচুয়াল সাইজ সেটা হচ্ছে এই ব্যানারটা। আমরা সাইজটা দেখে নিয়েছি 1200x300 পিক্সেল সাইজ। এরপর আমরা ফটোশপ ওপেন করে ফটোশপের ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে ইঞ্চি করে আছে, আমি পিক্সেল দিয়ে দিলাম। তো 1200x300 পিক্সেল হয়েছে। তো এরপরে এখানে আমাদের 5টা ব্যানার আছে, 4টা হচ্ছে ফটোশপে আর একটা ইলাস্ট্রেটরে। তো আমি ব্যানারগুলো আমি এক এক করে দেখাচ্ছি। এখানে আই বাটন অফ করলে অন করলে এক একটা ব্যানার ওপেন হবে, একটা ক্লোজ হবে। অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার, এই 4টা ব্যানার এখানে আছে। আপনি যদি কোনো কিছু কাস্টমাইজ করতে চান এখান থেকে, কোনো টেক্সট বা ইমেজ বা কোনো কন্টেন্ট, তাহলে আপনি সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এখানে ব্যানার 3টা ওপেন করছি। এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা সলভ করে দেবো এবং সাথে সাথে কোনো ইমেজ যদি চেঞ্জ করতে চান, কোনো টেক্সট চেঞ্জ করতে চান, সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে দেখেন লেফট সাইডে এই যে ইমেজ আছে, ইমেজটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, ঠিক আছে? কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না। ট্রান্সপারেন্ট করার জন্য আমরা রিমুভ বিজি ইউজ করেছি। ডাউনলোডের মধ্যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ, আর এটা রিমুভ বিজি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি। এমনভাবে সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। যদি কোনো ইমেজ আমি চেঞ্জ করতে চাই এখান থেকে, অবশ্যই ট্রান্সপারেন্ট করতে হবে। আমি এই ইমেজটা আইটি অফ করে দিলাম, তাহলে ইমেজটা হাইড হয়ে যাবে। এখানে আমি একটা ইমেজ রিপ্লেস করে দিই। ইমেজটা ড্র্যাগ করে ফটোশপে আমি রিপ্লেস করে দিলাম। যদি সাইজ কমানো বাড়ানো লাগে সেক্ষেত্রে আমি ক্লিক করে কন্ট্রোল টি দিব, তারপর আমি হাইট উইডটা ফিক্স করে দেবো এরপর এন্টার। ঠিক আছে, ইমেজটা আমার দরকার নেই, আমি ডিলিট দিয়ে দিতে পারি, ডিলিট। আর আগের ইমেজটা আবার অ্যাক্টিভ করে দিলাম, জাস্ট আনহাইড করে দিলাম। এখানে একটা টেক্সট আছে, এর উপর ডাবল ক্লিক করলে ওকে আসবে। ওকেতে ক্লিক করলে এই টেক্সটটা আমি এডিট করতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যখন এখানে ক্লিক করলাম, এই টুলটা নিলাম, কন্ট্রোল জেড দিলাম আনডু করার জন্য। দেখেন এই যে টেক্সটটা, এটা টাইটেল লেখা আছে এবং এখানে একটা ওয়ার্নিং আছে। মানে কি, আমি এই যে ফন্টটা নিলাম, এই ফন্টটা আমার পিসিতে নেই, সেক্ষেত্রে আমার এই ফন্টটা ডাউনলোড করতে হবে। তো আমি গেলাম ফন্টের মধ্যে, ক্রোমের মধ্যে গিয়ে আমি এইটা দিয়ে তারপর ডাউনলোড ক্লিক করলাম। ফন্টটা আমি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারি। এটা জিপ আকারে ডাউনলোড হবে। জিপটা ওপেন করে তারপরে আমি ফন্টটা সেট আপ করে নেব, ইনস্টল করে নেব। ইয়েস, এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমি যদি ফটোশপে যাই তাহলে ওই ফন্টটা আমি এডিট করতে পারবো। আমি ডাবল ক্লিক করছি, না এটা এখনো ইনস্টল হয়নি, একটু টাইম নিই।
আই থিঙ্ক ফন্টে কোনো প্রবলেম আছে, ফন্ট হয়তোবা ঠিকঠাকভাবে পাইনি। আমি এই ফন্টটা সিলেক্ট করি, তারপরে গুগলে গিয়ে সার্চ করি। এখান থেকে আমি ফন্টটা ডাউনলোড করলাম, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখান থেকে সেট আপ করব, দুইটাই করে সিলেক্ট করে তারপর এখান থেকে ইনস্টল করার একটা সিস্টেম, সেটা এক্সট্রাক্ট করতে হবে তার জন্য। এটা হচ্ছে আমার ফন্ট ইনস্টল। আবার ফটোশপে ব্যাক করছি। এই ফন্টটা কিন্তু এসে গিয়েছে, এই যে এখানে ওয়ার্নিং নেই কোনো। ঠিক আছে, আপনি এখন চাইলে এডিট করতে পারবেন, এমনি দিতে পারবেন। আমি আগেরটাই রাখলাম। তারপরে দেখেন এখানে যে এই যে এলিমেন্টটা আছে এগুলো আপনি এই ফাইলের মধ্যে পেয়ে যাবেন, অথবা জাস্ট এই যে মুভ টুল আছে, মুভ টুল দিয়ে ক্লিক করলে ওই এলিমেন্টে চলে যাবে। যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করার জন্য ওইখানে ক্লিক করবেন, ওইটা আপনি এডিট করতে পারবেন। বাকি ব্যানারগুলোর ক্ষেত্রেও প্রসেস ঠিক সেমই। আপনি ওই ব্যানারটা ওপেন করবেন এবং ওপেন করে এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন। এরপরে ফাইনালি এখান থেকে সেভ দিবেন কীভাবে, ফাইলে যাবেন, তারপর এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, জেপিজি দিয়ে দেবেন। এক্সপোর্ট এটা হচ্ছে ব্যানার 3, না এটা হচ্ছে ব্যানার 5। তো আমরা এটাকে রিনেম করব। ওকে, এছাড়া আপনি কন্ট্রোল শিফট এস অথবা ফাইল থেকে সেভ এস এটা দিয়ে আপনি সেভ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ইলাস্ট্রেটর একটা আছে, ইলাস্ট্রেটর এটা হচ্ছে ব্যানার 4। ফাইলে যাই, ফাইল থেকে এক্সপোর্ট, জেপিজি মোডে সেভ করবো, ব্যানার 4 এটা কেটে দেবে। ঠিক আছে, ব্যানার 4 জেপিজি এটা অলরেডি সেভ করা আছে, এজন্য আবার আসছে, রিপ্লেস করে দিচ্ছি। ইলাস্ট্রেটরেও সেম ভাবে আপনি এডিট করতে পারবেন, এখানে কোনো লেয়ার শো করে না, তো সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা সেভ করতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।